সবাই বললো আমাদের কর্মীরা যারা স্টেজে আছেন সবাই চলে যান, কেবলমাত্র নেতৃবৃন্দ থাকবেন সবাই। সুনামগঞ্জের দেওয়ান পরিবারের সন্তান জননেতা প্রবীণ রাজনীতিবিদ যারা শহীদ হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে, তাদের বিচার করতে হবে। কেউ ক্ষমতায় আসতে পারবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের কেন্দ্রীয় আজকে এই গণজোয়ার প্রমাণ করে 2013 সালের শাপলা চত্বরের গণহত্যার বিচার করতে হবে। তাদের তীব্র নিন্দা জানাই এবং আমাদের যারা দুশে গুণে মানুষ যে আমাদের উন্নয়নে যারা আমাদের কাজ করেছেন, আজকে শান্তিগণের চেহারা দেখলেই বোঝা যায় কি উন্নয়ন হয়েছে কি না হয়েছে। আমরা তাদের সাধুবাদ জানাই এবং সম্মান করি। এখন আসুন আমাদের জমিয়ত সম্বন্ধে দুইটা কথা বলি। বিভিন্ন সময় আমরা এইখানে বিভিন্ন ব্যক্তি বিবেকহীনভাবে আমাদেরকে ভাড়াটিয়া বলে, সেই কথাগুলা আমাদের একটু বুঝতে হবে। 91 সালে এরকম উস্কানিমূলক কথাবার্তা বলবেন না। আপনাদের কেন্দ্র থেকে আমাদের নির্দেশ দেওয়া আছে, এরকম উস্কানিমূলক কথাবার্তা যে ব্যক্তি বলবে তা আমাদের কেন্দ্রে আপনাদের কেন্দ্রে যাতে আমরা পৌঁছিয়ে দেই। অতীতে আমরা দেই নাই, প্রমাণ থাকা সত্ত্বেও আগামীতে আমরা এসবে যেতে চাই না। আশা করি আমরা হাতে হাত রেখে কাজ করব। ইসলাম যারা গঠন করছে, তাদের চরিত্র, তাদের আকৃতি প্রকৃতি, শাহবাজের যে কাজ ছিল তাদেরও যে কাজ ছিল। শাহবাজের কি কাজ ছিল? বিচক্ষণতার মাধ্যমে দানের শীষ জমিয়তকে দিয়ে থাকেন। 2018 সালে দেশ নায়ক তারেক রহমান বিচক্ষণতার মাধ্যমে দানের শীষ জমিয়তকে দিয়েছিলেন। তাই আমরা এখানে ভাড়াটিয়া নয়, আমরা ফেসিবাদের উপরে চোখে চোখ রেখে কথা বলি এবং এখানে মূল চালিকা শক্তি হিসাবে অবস্থান করি। আপনারা আল্লাহ আজকে তারা অতি বিপ্লবী সাজার চেষ্টা করছে। আমরা এই ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের জন্য জীবন বাজি রেখে যুগপৎ আন্দোলন করেছি, জেল কারায় আবাদ করেছি, মৃত্যুর দুয়ারে বারবার দাঁড়িয়েছি। সুতরাং এই ফ্যাসিস্টদেরকে আগামী দিনে বাংলার জমিন থেকে চিরতরে বিদায়